পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এর আগের ভিডিওগুলি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেছেন। যারা আমার ভিডিওগুলিকে সাবস্ক্রাইব করেছেন এবং দেখেছেন, সবাইকে আমার অন্তরের কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা আমার মেসেজটি বা শ্রী ঠাকুরের কথা বুঝতে পেরেছেন। তাই সকলের জন্য, সকল দাদা ও মায়েদেরকে, যারা দেখছেন না দেখছেন সবার জন্য আমি শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে তাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। তারা যেন সুস্থ সবল ও উন্নতিতে অদৃঢ় হন। আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পুরুষ কে। আমরা পুরুষ বলতে কি বুঝি এবং পুরুষের পুরুষত্বটা কেমন, আমি সংক্ষেপে বলবো, খুব বিস্তারিতভাবে যাব না। অল্প একটুখানি শ্রী ঠাকুরের কথোপকথনের মধ্যে নিয়ে সূত্র ধরে আমি এর উপরে আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এটাই আমার আশা, আপনাদের উপর বিশ্বাস। তো আসুন, প্রশ্নটি হচ্ছে পুরুষ কি? পুরুষ কথার মানে কি? পুরুষের পুরুষত্বই বা কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, পুরুষ বলতে এক কথায় তাকে বোঝায় যে বা যা নাকি পূরণ স্বভাব সম্পন্ন। এই পূরণ স্বভাব সম্পন্ন যে কথাটি বলতে গিয়ে শ্রী ঠাকুর এই পুরুষ অর্থকে বুঝাবার জন্য পুরুষ শব্দটাকে ভেঙে বলছেন। পুরুষ আসিয়াছে পুর ধাতু হইতে। পুরুষ শব্দটি আসিয়াছে পুর ধাতু হইতে। পুর ধাতুর মানে পূরণ করা। আর পুর ধাতুর পরে পিপর্তি। পিপর্তি অর্থ পুরয়তি যশ পুরুষ। এই কথাটি নেওয়া হয়েছে শব্দকল্পদ্রুম। এখানে এই কথাটি বলা হয়েছে পিপর্তি পুরয়তি যশ পুরুষ। তার অর্থ পুরুষ অর্থ পূরণ করা। শ্রী ঠাকুর তাই বলছেন, পুরুষ বলতে এক কথায় তাকেই বোঝায় যে বা যা নাকি পূরণ স্বভাব সম্পন্ন, অর্থাৎ সেই বা তাই পুরুষ যা পরের অভাব পূরণ করে, অপরকে পরিপূরণ করা অর্থাৎ ফুলফিল করা, সার্থক করে তোলা, কৃতকার্য করে তোলা, পারগতায় উদ্বুদ্ধ, উন্নত ও কৃতার্থ করে তোলাই পুরুষের পুরুষত্ব। এবার আমরা এই কথার উপরে একটুখানি আলোকপাত করব। যদিও আমরা জ্ঞানী গুণী মহৎ ব্যক্তি আছি, অনেকে আমরা আমাদের মধ্যে সব কথা বুঝতে পারি না, বুঝতে পারলেও সেটা ধরি না, আমাদের মনের ভিতরে রেখাপাত করে না। তাই আমি আবার পুনরালোচনা করছি, ভুল হলে ক্ষমা করবেন নিজ গুণে। তো এইবার পুরুষের অর্থটা আমরা কি বুঝলাম? পূরণ স্বভাব সম্পন্ন, যে অন্যকে পরিপূরণ করে। এইবার অপরকে পরিপূরণ করা। এবার অপর কথাটি আসছে কোথেকে? পর, অপর। আমাকে বাদ দিয়ে আর যারা সবাই অপর, পর, এনাদের ফুলফিল করা। তো বিশেষভাবে দেখা যায় আমরা যারা পুরুষ তারা একটু বড় হলেই আমরা কিছু একটা প্রতিষ্ঠা পেতে চাই, যশ মান এসবের পিছনে ছুটি, যেখানে গেলে আমরা একটা পরিচয় সৃষ্টি করতে পারি। আর সেই পরিচয় সৃষ্টি করার জন্য আমরা কি করি? পড়াশুনো করি, বিভিন্ন প্রকার পেশাভিত্তিক কর্ম সংস্থানে গিয়ে সেখান থেকে ট্রেনিং নিই, প্রশিক্ষণ পাই এবং সেই কর্মে আমরা ব্রতী হয়ে আমাদের বৃত্তি চয়ন করি। এই বৃত্তি চয়ন করি, তার থেকে কি করি? বৃত্তি চয়নের দ্বারা আমাদের উপার্জন হয়।
আর সেই উপার্জন দিয়ে আমরা বাবা মায়ের সেবা করি, ভরণ পোষণ করি। পরবর্তীকালে বিবাহ বন্ধনে জুড়ে আমরা দাম্পত্য জীবনে প্রবেশ করি, স্ত্রীর পরিপালন করি, ভরণ পোষণ করি। ছেলে মেয়ে হয়, তাদেরকেও আমরা ভরণ পোষণ করি। তাহলে আমরা বৈশিষ্ট্য হচ্ছে পরিপূরণ করা। আর ঠিক এইভাবে আমরা যখন আমাদের পরিবারের সঙ্গে সাথে সাথে পাড়াপড়শিরা যখন পরিপূরণ করে চলি, তাদেরকে অর্থ, বাক, কর্ম মাধ্যমে তাদেরকে সুস্থ, পুষ্ট ও উন্নত করে তোলার জন্য প্রেরণাদায়ক, সহায়ক হয়ে দাঁড়ায়। সেবা তাকেই বলে, পাড়া প্রতিবেশীর সেবা। যখন সেভাবে দাঁড়াই আমরা অর্জন করতে পারি, তখনই আমাদের পুরুষ বলা সার্থক হয়। এতদ্ব্যতীত আমরা যদি বলি আমি একটা পুরুষ, তাহলে সেটা মিথ্যা হয়ে যায়। মর্দাঙ্গী যাকে বলে আজকে মর্দাঙ্গী, এই পুরুষত্ব জাগ্রত করতে হলে আমাদেরকে কি করতে হবে? সোজা কথায় ইষ্টমুখী হতে হবে, আদর্শ কেন্দ্রিক হতে হবে। প্রবৃত্তিমুখী হলে আমরা এই পুরুষত্বকে প্রতিষ্ঠা করতে পারবো না আমাদের মধ্যে। তাই ইষ্ট আদর্শকে ধরে চললে আমরা পুরুষত্ব লাভ করতে পারবো। এবার কথা হচ্ছে কি, ইষ্ট কি বলছেন, কি করলে আমরা আমাদের মনটাকে ঠিকভাবে পরিচালিত করতে পারব। আমরা বৃত্তি, প্রবৃত্তি, রিপু এবং বিবেক, এদের কথাগুলিকে কে বলছে আমাকে? আমাদের মন সবসময় কারো না কারোর দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ রিপু, বৃত্তি, প্রবৃত্তি, আবেগ, বিভিন্ন রকমের প্রতিবেশী সমাজের যাদেরকে নিয়ে আমরা তাদের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা চলি। এবং ঠিক সেই সময় আমাদের মধ্যে থেকে আরো একটা কেউ যেন কিছু বলে, আমরা কেউ হয়তো তার কথা শুনি আর তার কথা শুনি না। সেটা হচ্ছে কি? আমাদের বিবেক। বিবেক সবসময় আমাদের সৎ পথে পরিচালিত করার চেষ্টা করে। আমরা যখন বিবেককে তাচ্ছিল্য করে দিই বা তাকে এক সাইড করে দিয়ে প্রবৃত্তিমুখী চলনে চলি, তখনই কিন্তু আমরা বিপদে পড়ি এবং অসুবিধায় পড়ি এবং অকর্ম কুকর্ম করে থাকি। আর এই অকর্ম কুকর্ম করলে পরে আমাদের কি হলো? পুরুষত্ব নষ্ট হলো। এবার আসি আমাদের পারিবারিক ব্যাপারে। আমরা কি করে ছেলে মেয়েদেরকে পালন পোষণ করব, স্ত্রীর সঙ্গে আমি কেমন ব্যবহার করব, স্ত্রীর কাছে কখন আমি যাব, বিভিন্ন রকমের কথা আছে। খুঁটিনাটি বললে অনেক গভীর অনেক কথা আছে। এগুলি আমাদের একটু বোঝার দরকার আছে। আমরা আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য, এই যে কতগুলি জিনিস আছে, এইগুলিকে প্রতিষ্ঠা করার জন্য আমরা অনেক সময় ছেলেপেলেদের উপরে জোর করি, স্ত্রীর উপরে আমার স্বামিত্ব দেখাই, কোথাও কোথাও জ্ঞানের পাণ্ডিত্য দেখিয়ে অনেক রকমের মিথ্যাটাকে সত্য করি, শুধু নিজেকে সাধু বা আমি একজন ভালো মানুষ, আমি একজন পুরুষ, সেটাকে দেখাবার জন্য। আর এই যেসব সহায়ক, মানে আমি যেসব জিনিসের সহায়তা নিয়ে এটাকে প্রতিষ্ঠা করতে যাই, আমাদেরকে বিচার করতে হবে যে সেইগুলি আমার বৃত্তি, প্রবৃত্তি, ষড়রূপু না বিবেক। আমাদের মন মুখ এক হচ্ছে তো? আমাদের মধ্যে দুর্বলতা নেই তো? এই সাধারণ একটা কথা। সেদিন আমি আসছি আমার স্ত্রীর সঙ্গে বাইকে, আসতে লাগলে আমরা দেখলাম সামনে
একটা কুকুর একটা মানুষ যে কি মোটরসাইকেলে যাচ্ছিল তার পিছনে ধাওয়া করেছে। তো আমার স্ত্রী বলছে, দেখো কুকুরগুলি কেমন মানুষটিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, কামড়াবে বলে। আমি বলছি, দেখো এই কুকুরটি কিন্তু শান্তই ছিল, হঠাৎ করে কুকুরটি কিন্তু কামড়াতে যায়নি, সে ভয় পেয়েছে, তাই সে ক্রোধের বশবর্তী হয়ে তাকে কামড়াতে যাচ্ছে। আমরাও তখনই রাগি যখন আমরা ভয়ভীত হই। আর ভয় কখন আসে? যখন আমাদের মন দুর্বল থাকে। তার মানে আমাদের কর্মটা ঠিক নেই, মন মুখ এক নেই, কপটতা আমাদের ভিতরে কুটকুট করে ভরে আছে, যার কারণে বলে একটা কথা, চোরের মন পুলিশ পুলিশ। ঠিক তেমনি অবস্থাটি আমাদের। তাই আমরা ঠিক ঠিক অকপট হতে পারি না, যার কারণে আমাদের ভিতরে যে মলিনতাগুলি আছে সেগুলিও পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। যেমন আমাদের প্রত্যেক দিন বাহ্যে যেতে হয়, মলমূত্র ত্যাগ করতে হয়, না হলে শরীর খারাপ হয়, বর্জ্য বস্তুকে ত্যাগ করতেই হয়। তাই আমাদের কর্মের মাধ্যমে যেসব জিনিসগুলি আসে এগুলিকে ত্যাগ করা আমাদের খুবই প্রয়োজনীয়। আর সেটা কখন হবে? অকপট হলে, মন মুখ এক হলে। আর মন মুখ এক হবে কখন? যখন আমরা আমাদের ভিতরে দুর্বলতা, ভয়টাকে দূর করে সাহসী হব, বীর হব। আমরা যখন নিজেকে পরমপিতার সন্তান মনে করতে পারব, তখনই আমরা প্রকৃত পুরুষত্বটাকে জাগ্রত করতে পারব। তো আসুন, পুরুষ মানে ফুলফিল করে যে পূরণ স্বভাব, যার যে পূরণ করে সবার অভাবটাকে পূরণ করে, যে যা চায়। এইবার কার কোন অভাবটাকে আমাদের পূরণ করা উচিত সেটাও আমাদেরকে জানতে হবে। কিভাবে? আমরা যখন ইষ্টমুখী হব, ইষ্টে কেন্দ্রায়িত হব, তখনই। আর ইষ্ট কেন্দ্রায়িত হতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে তার শরণাপন্ন হতে হবে, তাকে ধরতে হবে। আর ধরা অর্থ দীক্ষা নেওয়া। দীক্ষা নিয়ে নাম ধ্যানের মাধ্যমে চললে আমাদের সব সেলগুলিকে কন্ট্রোল করার মগজটা পাবো। আমাদের সেলগুলি যখন কন্ট্রোল হবে, নিয়ন্ত্রিত হবে, তখন আমরা ঠিকভাবে পরিচালিত করতে পারবো নিজেকে। আর পুরুষত্ব আমাদের ভিতরে জাগ্রত থাকবে, ঠাকুরত্ব আমাদের ভিতরে জাগতে থাকবে, যখন আমরা ঠাকুরকে নিয়ে তার আদেশ নির্দেশ মেনে চলব নিঃস্বার্থভাবে, তাকে খুশি করার। যাও, আজকের আলোচনা এটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার সঙ্গে লেগে থাকবেন আমার এই যাজন কার্যে। এটুকু বলে সবার মঙ্গল প্রার্থনা করি। আবার সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় করে নিয়ে চলবেন, যার যার ইষ্টকে মাথায় করে নিয়ে চলবেন। আমরা যাকে ইষ্ট মনে করি তার পথে যদি আমরা ঠিকভাবে চলি, ঠিক আমরা তার কাছে পৌঁছাতে পারব, ঠিক তাকেই বুঝতে পারব আমার চরিত্রে সেই বিদ্যমান হবে। সবাই ভালো থাকবেন, এটি বলে রাখছি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। জয় গুরু।